চাও, এই ভূখণ্ডে ইজ্জত সম্মানের সঙ্গে থাকতে চাও, তাহলে ইসলামের জন্য দেশ পেয়েছো। যতদিন ইসলাম থাকে স্বাধীন থাকবা, ইসলাম না থাকলে দেশটা স্বাধীন থাকবে না। বলবে হুজুর বুঝলাম না, ইসলামের সাথে দেশ স্বাধীনতার সম্পর্ক কি? এই সোহাগপুরের যুবকেরা একটু চিন্তা করে দেখো, তোমার তিন দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর। দুশ্মন এমন দুশ্মন, কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে। তোমার যখন পানির প্রয়োজন হয় তো বাঁধ দিয়ে পানি আটকায় রেখে উত্তরবঙ্গ মরুভূমি বানায় ফেলে। আবার বর্ষাকালে তোমার পানির প্রয়োজন নাই, তখন বাঁধ খুলে দিয়ে ফেনী, নোয়াখালী, সিলেট অঞ্চল বন্যায় বাসায়া দেয়। যখন তোমার পেঁয়াজের দরকার ছিল, পেঁয়াজ বন্ধ করে দিয়ে পেঁয়াজের সেঞ্চুরি করে ফেলছে। তারা তোমার এমন প্রতিবেশী, তিন দিকে এমন প্রতিবেশী আছে, যে কোনো সময় তারা আগ্রাসন চালাতে পারে। লড়াই করবা? যদি বলো লড়াই করবা না, ভাগবা, বেগে যাবা, যাবা কোথায়? আরেকদিকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে ঝাঁপায়া পড়লে শরীর সমাধি হয়ে যাবে, বাঁচতে পারবা না। যুবক বলবে যে লড়াই করব, লড়াই কেমনে করবা? তাদের অ্যাটম পাওয়ার আছে, অত্যাধুনিক মিসাইল আছে, তাদের জনসংখ্যা তোমার জনসংখ্যা 16 কোটি, তাদের তার চাইতে বেশি সৈনিক আছে। আবার তারা সম্পর্ক রাখে অভিশপ্ত ইহুদিদের সঙ্গে, যে ইহুদিরা তোমাদের চূড়ান্ত দুশমন, চরম দুশমন। তাদের সঙ্গে তাদের সম্পর্ক, তুমি অস্ত্র দিয়ে মোকাবেলা করতে পারবে না, সম্পদ দিয়ে মোকাবেলা করতে পারবে না, আবার দেশ ছেড়ে পালাতে পারবে না। যাবার জায়গা নেই, করবেটা কি? লড়াইও করতে পারবে না, পালাতেও পারবে না। তখন তুমি মনে রেখো, একটা কাজ করতে পারলে দেশ রক্ষা করতে পারবা, একটা কাজ করতে পারলে স্বাধীনতা রক্ষা করতে পারবা। সেটা হচ্ছে ঈমান যদি ধরতে পারো, ইসলাম যদি ধরতে পারো। তোমাদের সামনে ইসলামের ইতিহাস আছে। দেখো, এক মুহাম্মদে আরবি 313 জন ক্ষুধার্ত অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন হাজারের বাহিনীর বিরুদ্ধে। বদরের প্রান্তরে 313 জন বিজয়ী হয়েছে। খন্দকের প্রান্ত দেখো, আজকে যেমন নেটো আছে, সমস্ত কাফের মুশরিক একসঙ্গে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে। খন্দকের যুদ্ধ, গজওয়ে আহজাব, আরবের ইহুদি, আরবের নাসারা, আরবের মুশরিকরা, আরবের ছোট বড় সব গোত্র, সব অংশ একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে, মদিনা দখল করে ফেলবে। আল্লাহর কসম করে বলি, ইতিহাস দেখো, মদিনা রক্ষা করেছেন সাহাবায়ে কেরাম, মদিনা দখল করতে পারে নাই। খায়বরে মুসলমানদের বিজয় হয়েছে, খায়বরে মুসলমানরা বিজয় হয়েছে। রোমানদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 30,000, আর রোমানদের সৈন্য সংখ্যা 2 লক্ষ। 2 লক্ষের মোকাবেলায় 30,000 বিজয়ী হয়েছে। ইতিহাস পড়ো, ভারতে সর্বপ্রথম যে যুবক ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন, সে যুবকের নাম মোহাম্মদ বিন কাসিম। তার বয়স মাত্র 17 বছরের একজন যুবক আরব থেকে দিল্লিতে এসে রাজা জাহিরকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। শক্তি কোথায়? কোন শক্তির বলে মুসলমান বিজয় হয়েছে? সেই শক্তি ঈমান, ইসলাম। আজ যদি ইসলাম ধরতে পারো, আজ যদি ঈমান ধরতে পারো, সেটাই শক্তি। হোক ভারত, হোক দিল্লি, হোক রাশিয়া, মস্কো থেকে ওয়াশিংটন পর্যন্ত, দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত কাফের, বেঈমান, ইসলাম মুসলমানের দুশমনেরা একত্রিত হয়ে যদি তোমার বিরুদ্ধে লড়াই করে, আল্লাহর কসম, মুসলমান যদি হয়ে থাকো, ইসলাম যদি ধরো, গোটা কাফের তোমার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারবে না। বন্ধ করেছেন কে? বলেন কে? সকলে জোরে জোরে কে? আপনারা এত মানুষ, তারপরে সাউন্ড